নমস্কার, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আমি এখন বিধাননগর রেলওয়ে স্টেশনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন ফুট ওভার ব্রিজ দিয়ে যাচ্ছি। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে ঢাকুরিয়া। আজ আমি আপনাদের ঢাকুরিয়া নিয়ে গিয়ে 70 বছরের প্রাচীন ঢাকুরিয়া কালী মন্দির দর্শন করাবো। আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। এই প্রাচীন মন্দির খুব জাগ্রত এবং এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদের জানাবো। মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে এবং পুজো ও দর্শনের সময়সূচি সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। আমার যেহেতু শরীর খারাপ, তাই জন্য আমি দূরে দূরে যেতে পারছি না। তাই আমি ভাবলাম যে কলকাতা শহরের অনেক প্রাচীন এবং জাগ্রত মন্দির আছে, সেগুলো আপনাদের এক এক করে আমি এবার দর্শন করাবো। আমি এখন বিধাননগর স্টেশন থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে শিয়ালদা যাব। শিয়ালদা থেকে আবার সাউথ সেকশনে গিয়ে ঢাকুরিয়া ট্রেন ধরে আমি ঢাকুরিয়া গিয়ে তারপর কিভাবে এই মন্দিরে যেতে হবে সেই রুট ম্যাপটা আপনাদের আমি যাওয়ার মাধ্যমে দেখাবো। হাসনাবাদ শিয়ালদা লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আমি এখন শিয়ালদার নর্থ সেকশন থেকে সাউথ সেকশন যাচ্ছি। যেহেতু বিধাননগর থেকে আমি এসেছি, তাই জন্য নর্থে নামলাম। নর্থে নেবে এবার সাউথ সেকশনে যাচ্ছি। এখন 9:10-এ ক্যানিং লোকাল আছে, এই ক্যানিং লোকালে উঠবো। উঠে ঢাকুরিয়া যাব। শিয়ালদা থেকে ঢাকুরিয়ার দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার আর মোটামুটি সময় নেবে 10 মিনিট। আর আমি বিধাননগর থেকে ঢাকুরিয়ার রেলের টিকিট কেটেছি মাত্র 5 টাকায়। তার মানে আপনারা 5 টাকায় এই মন্দির দর্শন করতে পারবেন। 18 নম্বর প্ল্যাটফর্মে ক্যানিং লোকাল দিয়ে দিয়েছে। ক্যানিং লোকালে উঠে গেলাম। এবার এখান থেকে ঢাকুরিয়া যাব। মাত্র মাঝখানে 3টে স্টপেজ। আমি ঢাকুরিয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার ওভারব্রিজ করে আমাকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বেরোলাম। এই সামনে যে প্ল্যাটফর্ম থেকে নিচে নামলাম, সিঁড়ি দিয়ে নেবে এই যে সোজা রাস্তাটা বেরিয়ে গেছে। এই সোজা রাস্তা দিয়ে আমাকে এখন হেঁটে যেতে হবে। যাবার পথে আপনাদের দেখবেন বিনোদিনী গার্লস হাই স্কুল, বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয় পড়বে বাম দিকে। এরপর আমাকে বাঁ দিকে যেতে হবে। এই সোজা আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা হেঁটে এলাম। হেঁটে এসে এই জাংশনটা এলাম। এই জাংশন থেকে এবার বাঁ দিকে যেতে হবে। দেখুন, বাঁ দিকে গিয়ে আবার ডান দিকে মুড়তে হবে। আমি সোজা এখান থেকে এসে এই রাস্তায় পড়লাম। ঢাকুরিয়া 1 নম্বর স্টেশন থেকে মানে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তারপর এই যে রাস্তাটা বাঁ দিকে ঘুরলাম। বাঁ দিকে ঘুরে আবার একটুখানি হেঁটে ডান দিকে আবার একটা গলি ঢুকে গেছে। এই গলিটার নাম হচ্ছে কালীবাড়ি লেন, ঢাকুরিয়া। এখন কালীবাড়ি লেন, ঢাকুরিয়া। এখান থেকে সোজা আমাকে চলে যেতে হবে। এই রাস্তা দিয়ে সোজা যখন হাঁটবেন, সোজা গিয়ে যেখানে রাস্তাটা শেষ হচ্ছে ওখানে দেখবে একটা তোরণ দেখতে পাবেন। সেই তোরণটাই হচ্ছে ঢাকুরিয়া কালীবাড়ির তোরণ। আমার এই জার্নির মাধ্যমে আপনারা ট্রেনে কিভাবে আসবেন সেটা আমি দেখালাম, কিন্তু এবার আপনারা যদি বাসে করে আসেন তাহলে আপনারা কিভাবে আসবেন এই দাদার মুখ থেকে শুনে নিন। এই দাদা এখানে লোকালে ছোট হাতি চালায়, ওনার মুখ দিয়ে শুনুন। আপনারা বাসে করে যদি এই মন্দিরে আসেন তাহলে কিভাবে আসবেন। আমি যদি হাওড়া থেকে আসি তাহলে কোন কোন বাসে আসবো? হাওড়া থেকে আসলে আপনি অনেক রকম বাস পাবেন। গলগিরি মিনি পাবেন, 37 পাবেন। তারপরে আপনি 5 নম্বর বাস পাবেন, যেটা গড়িয়া টু হাওড়া। আচ্ছা, আর E1 পাবেন। E1 পাবো। গভর্নমেন্ট সিটি বাসও পাবেন, প্রাইভেট বাসও পাবেন। আর যদি শিয়ালদা থেকে আসি? শিয়ালদা থেকে আসলে আপনি 45 পাবেন, 240 পাবেন, আচ্ছা, বা 223 পাবেন। 234 ঘুরে গিয়ে আপনার শিয়ালদা হয়ে যাচ্ছে। মানে কোন স্টপেজে নামতে হবে আপনার এখানে? এখানে ঢাকুরিয়া স্টপেজ। ঢাকুরিয়া মানে একদম স্টেট ব্যাংকের স্টপেজে নামতে? একদম ঢাকুরিয়া স্টেট ব্যাংকের অপোজিট। আচ্ছা, স্টেট ব্যাংকের পাশেই হচ্ছে কালীবাড়ি, ঢাকুরিয়া কালীবাড়ি। অনেক অনেক ধন্যবাদ দাদা। আচ্ছা।
আমরা ঢাকুরিয়া স্টেশন থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথে কলকাতা শহরের অন্যতম কালী মন্দির ঢাকুরিয়া কালীবাড়ির তোরণের সামনে চলে এসেছি। রেলপথ দিয়ে এলে মন্দির বাম দিকে পড়বে, আর পাশে করে এলে মন্দিরের তোরণের তলা দিয়ে গিয়ে মন্দির ডান দিকে পড়বে। মায়ের মন্দিরের সামনে অনেক ফুলের দোকান। প্রত্যেক দিনই আপনারা বসেন? আমরা প্রত্যেকদিন বসি, রোজ দিন বসি। রোজ? মানে সময় কটা থেকে মোটামুটি? 7টা থেকে বসি। 7টা থেকে আর দুপুর 12টা অবধি? হ্যাঁ, দুপুর 12টা অবধি। আচ্ছা, কিরকম আপনার পড়ছে পুজোর ডালি, ফুলের ডালি? যেরকম নেয়, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 80 টাকা, 100 টাকা, যে যেরকম নেয়। আচ্ছা, এই নেই আমাদের ওখানে, এই নেই যে এইটা নিলে এইটাই দিতে হবে। আমাদের এই নেই। জবা ফুলের মালাগুলো কত? জবা ফুলের মালা 10 টাকা থেকে শুরু করে 80 টাকা অবধি। 10টা থেকে শুরু করে 80 টাকা অবধি? হ্যাঁ আছে। 30 টাকা। আজকে তো সোমবার, আজকে শিবের মালা খুব দাম বেশি। হ্যাঁ, কত হবে? দাম 30 টাকা। দাম কোন দাম হবে? মায়ের মন্দিরের প্রধান প্রবেশদ্বার, নানান কারুকার্য খচিত সোনালী রং দিয়ে মোড়া মন্দিরের প্রধান প্রবেশদ্বারের তোরণ, লাল রঙের লোহার প্রবেশদ্বার। প্রবেশদ্বারের তোরণের মাঝে লেখা ঢাকুরিয়া কালীবাড়ি, স্থাপিত 1362 সাল, বৈশাখ মাস। প্রবেশদ্বারের বাম দিকের দেওয়ালে সোনালী রং দিয়ে সজ্জিত ভগবান সিদ্ধিদাতা গণেশের মূর্তি খোদাই করা। অপূর্ব লাগছে মূর্তিটা। প্রবেশদ্বারের ডান দিকের দেওয়ালে সোনালী রঙের মোড়কে রামচন্দ্রের অকাল বোধনের কাহিনী সুন্দরভাবে খোদাই করা আছে। রাবণকে বধ করার জন্য এবং লঙ্কা জয় করতে শ্রী রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার পুজো করেছিলেন। নিয়ম অনুযায়ী 108টি নীলপদ্ম দিয়ে দেবীর পুজো হওয়ার কথা ছিল, কিন্তু পুজোর সময় একটি পদ্ম হারিয়ে যায়। রামচন্দ্রকে লোকে কমললোচন বা পদ্মলোচন বলতেন, কারণ তার চোখ দুটি পদ্মের মতো ছিল। ফুল না পেয়ে তিনি তার তীর দিয়ে নিজের চোখ বের করে দেবীর চরণে উৎসর্গ করতে যান। রামের এত গভীর ভক্তি দেখে মা দুর্গা নিজেই তুনির থেকে তীর বের করে ঠিক চোখ উপড়ানোর আগের মুহূর্তে তার হাত ধরে থামিয়ে দেন এবং তাকে রাবণবধের জয় ও আশীর্বাদ প্রদান করেন। এই যে মন্দিরের মূল প্রবেশদ্বার, ঠিক প্রবেশদ্বারের উল্টো দিকে কিন্তু জুতো রাখার জায়গা আছে। দেখুন, জুতো রাখার স্ট্যান্ড আছে। সবাই সামনে রাখছে, কিন্তু আপনারা যদি আসেন আপনারা কিন্তু এই জুতো রাখার জায়গাটায় জুতো রাখবেন, কেননা মন্দিরের সামনে, একদম প্রবেশদ্বারের সামনে জুতো রাখাটা ঠিক উচিত হবে না। প্রবেশদ্বারের উপরে বোর্ডে মন্দিরের ভোগ বন্টনের নিয়ম লেখা আছে। শনিবার প্রতি অন্নভোগ 80 টাকা, সোমবার প্রতি পোলাও ভোগ 100 টাকা, আর বাদবাকি দিন প্রতি খিচুড়ি ভোগ 80 টাকা। এই মন্দিরে বসে ভোগ খাওয়ার কোনো ব্যবস্থা নেই। প্রবেশ করেই ডান দিকে মন্দিরের অনুসন্ধান কার্যালয়। এই কাউন্টার থেকে ভোগের কুপন একদিন পূর্বে সকাল 8:30 থেকে 11:30 এবং বিকেল 5:30 থেকে 8টা অবধি পাওয়া যায়। দাদা, আজকে ভোগের কুপন পাওয়া যাবে? আজকে কাটলে কালকে পাবে। আজকেরটা হবে না? না, তার মানে একদিন আগে থেকে কাটতে হবে। আপনারা মনে রাখবেন, কুপন কিন্তু একদিন পূর্বে কাটতে হবে। কার্যালয়ের ঠিক উল্টো দিকে শ্বেতপাথরের বেদির উপরে বিরাজ করছেন সিদ্ধিদাতা গণেশ ভগবান। গণেশ ভগবানের পাশের বেদিতে বিরাজমান বজরংবলীর বিগ্রহ, এক হাতে গদা আর এক হাতে গন্ধমাদন পর্বত।
প্রবেশদ্বারে সোজা ঢুকলেই সামনে লোহার খাঁচার মধ্যে অপূর্ব সোনালী রঙের নটরাজের মূর্তি। নটরাজের মূর্তির পাশে কাঁচ দিয়ে ঢাকা বড় ঠাকুরের বিগ্রহ। বহু প্রাচীন পাকুড় বৃক্ষ, যা মা ষষ্ঠী দেবীকে মনে করে পুজো করা হয়। পেছনে দেবাদিদেব মহাদেবের বিগ্রহ শ্বেতপাথরের বেদিতে, মূর্তির চারিপাশ কাঁচ দিয়ে ঢাকা। हरे राम 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 हरे हरे। মায়ের গর্ভগৃহের সামনে বিশাল নাট মন্দির, অপূর্ব নাট মন্দিরের চারিপাশ শ্বেতপাথরের মেঝ, উপরের দেওয়ালে হরে কৃষ্ণের নাম জপ লেখা। हरे राम 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 हरे हरे। हरे कृष्णा নাট মন্দিরের উত্তর পশ্চিমের কোণায় গর্ভগৃহে বিরাজ করছেন ভগবান রাম, লক্ষ্মণ ও সীতা। অপূর্ব সাজে সজ্জিত রাম সীতা লক্ষ্মণের বিগ্রহ। বেদির ডান পাশে বিরাজমান রামভক্ত বজরংবলী। कृष्ण कृष्ण हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण। নাট মন্দিরের দক্ষিণ পশ্চিম কোণার গর্ভগৃহে বিরাজ করছেন মা অন্নপূর্ণা, পাশে ভিক্ষাপাত্র হাতে নিয়ে স্বয়ং শিব। কথিত আছে, একবার কাশীতে খাদ্য সংকট দেখা দিলে দেবাদিদেব মহাদেব দেবী অন্নপূর্ণার কাছে ভিক্ষা চান। দেবী মহাদেবকে জগতের জন্য অন্নদান করেন। দেবী অন্নপূর্ণা হলেন হিন্দু ধর্মের খাদ্য, পুষ্টি ও অন্নের দেবী, যিনি মাতা পার্বতীর একটি রূপ। নাট মন্দিরের দক্ষিণের দেওয়ালে মা সরস্বতীর বিগ্রহ, পাশে শ্বেতপাথরের উপরে পদ্মের বেদিতে বাবা লোকনাথের অপূর্ব মূর্তি। পাশের বেদিতে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও মা সারদা দেবীর মূর্তি প্রতিষ্ঠিত। ঠাকুর ও মায়ের মাঝে স্বামী বিবেকানন্দের মূর্তি। মহাপ্রভু চৈতন্যদেব, প্রভু নিত্যানন্দ ও পার্শ্বদের নিত্যলীলার অপূর্ব তৈলচিত্র নাট মন্দিরের শোভা শতগুণ বাড়িয়ে তুলেছে। নাট মন্দিরের পূর্ব দিকে বহু প্রাচীন শীতলা মায়ের থান। কালীবাড়িতে 50 দশকের শুরুতেই স্থানীয় অধিবাসীরা মিলে বসন্ত রোগ দূরকারী দেবী শীতলার পুজো শুরু করেন। দেবী শীতলার আগমনের পর স্থানীয় মানুষজনের উৎসাহে কালী পুজোর সূত্রপাত হয়। গর্ভগৃহে
মা শীতলার সাথে বিরাজ করছেন মা মনসা। এবার আমরা চলে এসেছি মন্দিরের মূল গর্ভগৃহের সামনে। পরপর 4টি গর্ভগৃহ। প্রথম গর্ভগৃহে বিরাজ করছেন প্রভু জগন্নাথ দেব, সাথে বোন সুভদ্রা ও দাদা বলরাম। অপূর্ব কাঠের সিংহাসনে 3 দেবতার পুজো করছেন পুরোহিত মহাশয়। পুরোহিত মহাশয় আমাকে জগন্নাথ দেবের প্রিয় তুলসী পাতা গঙ্গা জলে ধুয়ে দিলেন ও সাথে চরণামৃত। আমার ইউটিউবের জীবনে এত ভালো পুরোহিত মহাশয়ের ব্যবহার এই প্রথম পেলাম, যা আমাকে মুগ্ধ করে দিয়েছে। উনি আমাকে আশীর্বাদের সাথে প্রভুর প্রসাদ বাক্সভর্তি মিষ্টি আমাকে দিলেন। ঠাকুর মশাই আমাকে এই প্রসাদটা দিলেন, মিষ্টির প্যাকেটটা। আমি না বলতে পারলাম না, নিয়ে নিলাম। খুবই ভাগ্যবান আমি আজকে। দ্বিতীয় গর্ভগৃহে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। আজ শ্রাবণ মাসের 2য় সোমবার, তাই ভক্তরা এসেছেন বাবাকে তাদের ভক্তি নিবেদন ও জল ঢালতে। বাবা এখানে শিবলিঙ্গ রূপে বিরাজ করছেন। नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो अपवित्र पवित्र वा सर्वावस्थां गतोत्रय हेतवे निवेदयामि तत्मानं संगति परमेश्वर नमस्तुभ्यं विरूपाक्ष नमस्ते दिव्यचक्षुषे नमो पिनाकहस्ताय वज्रहस्ताय वै नमः नमो त्रिशूलहस्ताय दण्डपाशासिपाणये नमस्त्रैलक्यनाथाय भूतानापतये नमः देवदेव महादेव महायोगी महेश्वर महापापहरं देव मकाराय नमो नमः नमः शिवाय विश्वेश्वराय नमो नमः। और ये फल मिष्टी आते थे राधे माँ तेरा नाम। চতুর্থ গর্ভগৃহে শ্বেতপাথরের সিংহাসনে বিরাজ করছেন স্বয়ং রাধাকৃষ্ণ। শ্বেতপাথরের বেদির প্রথম ও দ্বিতীয় ধাপে অনেকগুলো সিংহাসনে নারায়ণশিলা, পাশে অনেক গোপালের মূর্তি। অপূর্ব রাধাকৃষ্ণের যুগল মূর্তি। राधे राधे का मधुर गान, माँ तेरी महिमा पार, तेरे चरणों में सबका सारा। राधा माँ की कृपा से हर दुख दूर हो जाए, जीवन में खुशियाँ छाए, तेरे नाम से सब सुधर जाए। राधे माँ तू करुणामयी। সর্বশেষে এবার আমরা দর্শন করব এই মন্দিরের মূল দেবতা দক্ষিণাকালী মায়ের। তৃতীয় গর্ভগৃহে সিংহাসনে বিরাজ করছেন মা দক্ষিণাকালী। শায়িত মহাদেবের বুকে দাঁড়ানো মাঝারি উচ্চতার দেবী বিগ্রহ। মায়ের বস্ত্রে মহাদেব ঢাকা পড়ে গেছেন। ॐ क्रीं कालिकाय नमः। ॐ काली काली महाकाली।
দেবী চতুর্ভুজা, মাথায় উপর মুকুট, কোমর ছাড়িয়ে নেমেছে দেবীর কেশরাশি। দেবীর গায়ের রং সম্পূর্ণ কালো, আর দেবীর মোহময়ী ডাগর ডাগর চোখ, অপূর্ব লাগছে। ईश्वरी सर्वानन्दकरी देवी नारायणी नमोऽस्तुते। ॐ काली काली महाकाली। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাক নাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে।